বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট প্রথম প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মোদারে, আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আওতাধীন লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিগশাউ, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে গইন, শিন, ইয়া এবং যার অর্থ হচ্ছে আচ্ছাদিত করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে এই দুর্বল ক্রিয়ার বহুল ব্যবহৃত যে কায়দাটি, যেটি হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা, আপনাদেরকে আরেকটু পরিষ্কার করি, আগেও বলেছি 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, কোথায় কোথায়? আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, লাম কালিমাতে ওয়াও, এই 3 ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, একমাত্র লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া হলে সেই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের মাদিয়ের রূপান্তর গঠন উপস্থাপন করছি। মাজদার আল ইস্তিগশাউ এর ফা কালিমা গইন, আইন কালিমা শিন এবং লাম কালিমা ইয়া। এই ফা কালিমার শুরুতে ইস্তা যোগ করে 10 নম্বর ফর্ম গঠিত হয়। ইস্তা, এরপরে ফা কালিমা গইনে সুকুন, আইন কালিমা জবরযুক্ত শিন, লাম কালিমা জবরযুক্ত ইয়া। এখন আমাদের যে কায়দাটি, সেই কায়দা হচ্ছে আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া। এখানে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হইলো, আপনাদেরকে আগেও বলেছি যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফে সই হইলে ওই ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব লাম কালিমায় ইয়া থাকার কারণে শিনের উপরে আলো আলিফ সগীরা দিয়ে ইয়াটাকে হরকত মুক্ত করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইস্তাগশা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিগশাউ এর ফা কালিমার পূর্বে ইস্তা ও ফা কালিমা গয়নে সুকুন ও আইন কালিমা শিনেতে জবর এবং জবরযুক্ত লাম কালিমা ইয়া এর পূর্বে জবরযুক্ত শিন হয় লাম কালিমার জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত শিনকে আলিফ সগী দ্বারা পরিবর্তন করে ইস্তাক সাইয়া থেকে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের
মাদি গঠন করা হয়েছে ইস্তাগসা। মাজদার আল ইস্তিগসা ও অর্থ আচ্ছাদিত করা। তাহলে ইস্তাগসা এর অর্থ সে একজন পুরুষ আচ্ছাদিত করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের মাঝি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছি। ইস্তাগসা সে একজন পুরুষ আচ্ছাদিত করেছে। ইস্তাগসায়া তারা দুইজন পুরুষ আচ্ছাদিত করেছে। দ্বিবচনে আলিফ মাদ হয়, তাহলে ইয়ার উপরে জবর থাকছে, এই জন্য ওই শিঙের উপরে যে এক বচনে যে খাড়া জবর ছিল সেই হরকতটা তার পূর্বের অবস্থানে চলে যাবে, অর্থাৎ শিঙের উপরে তখন আলিফ সগিরের স্থলে জবরযুক্ত আলিফ, আর ইয়াটা আলিফ মাদ। বহুবচন হলো ইস্তাগসাও তারা সকল পুরুষ আচ্ছাদিত করেছে। এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া থাকলেও বহুবচনে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা কেন বিলুপ্ত হলো সেটা একটু দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের জমা মুজাক্কার গয়বের সবল ক্রিয়ার ওজনটা হলো ইস্তাগফারু। এক বচন ইস্তাগফারা, দ্বিবচন ইস্তাগফারা, বহুবচন ইস্তাগফারু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিগসাউ এর রুট লেটার গয়েন শিন ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাগসায়ু। ইয়া লাম কালিমা হলেও এখানে এর অবস্থান মাঝে থাকায়, এটা ইয়ার পরে ওয়াও সুকুন এবং আলিফ থাকায় এটি মাঝে আছে, অতএব এটাকে লাম কালিমা হিসেবে বিবেচনা না করে আইন কালিমার ইয়া হিসেবে বিবেচিত করতে হবে। তাহলে আইন কালিমাতে হরকত বিশিষ্ট ইয়া থাকলে এবং তার পূর্বে যুক্ত হরফে সহি জবরযুক্ত থাকলে ওই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, অতএব ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি বহুবচন এবং ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফ সগিরাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ে গঠিত হবে ইস্তাগসাও তারা সকল পুরুষ আচ্ছাদিত করেছে। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাগসাত, এখানেও লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত। আসুন এটাও আমরা একটু দেখি কি কারণে এটা বিলুপ্ত হলো। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস গয়বের এটা হলো ইস্তাগফারাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিগসাউ এর রুট লেটার গয়েন শিন ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাগসায়াত। এখানেও একই ব্যাপার, ইয়া লাম কালিমা হলো ইয়ার পরে সুকুনযুক্ত তা থাকা, এটাকে আইন কালিমা বিবেচনা করে আইন কালিমা হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবরযুক্ত সহি হলে ওই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। সে এই কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন পাশাপাশি দুইটি সুকুনের যে কোনো একটি বিলুপ্ত। তা হচ্ছে বহু ইয়া মুয়ান্নাসের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হলো এক বচন স্ত্রীলিঙ্গ। সুতরাং সুকুনযুক্ত তাকে রেখে ইয়া এর পরিবর্তে রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস চূড়ান্ত গঠিত হলো ইস্তাগসাত সে একজন মহিলা আচ্ছাদিত করেছে। ইস্তাগসাতা তারা দুইজন মহিলা আচ্ছাদিত করেছে। ইস্তাগসাইনা তারা সকল মহিলা আচ্ছাদিত করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, মাজির এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে একটা কথা বলে থাকি যে এর সর্বশেষ অক্ষর হচ্ছে জবরযুক্ত নুন, যেটি হলো জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী অর্থাৎ ইস্তাগসাই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাগসাই এর সঙ্গে
জবরযুক্ত তা যোগ করে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইস্তাক সাইতা, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করেছো। ইস্তাক সাই তোমা, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করেছো। ইস্তাক সাইতুম, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তাক সাইতি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করেছো। ইস্তাক সাইতুমা, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করেছো। ইস্তাক সাইতুন্না, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাক সাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাক সাইতু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা আচ্ছাদিত করেছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাক সাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাক সাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আচ্ছাদিত করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং তারপরে দ্বিতীয় কলামে গয়ব বা থার্ড পার্সন, তৃতীয় কলামে হাজির বা সেকেন্ড পার্সন, চতুর্থ কলামে মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন। বচন ও লিঙ্গে প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর গঠন উপস্থাপন করেছিলাম। ইস্তাগশা, সে একজন পুরুষ আচ্ছাদিত করেছে। ইস্তাগশায়া, তারা দুইজন পুরুষ আচ্ছাদিত করেছে। বহুবচনটা তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইস্তাগশাও, তারা সকল পুরুষ আচ্ছাদিত করেছে। এক বচন স্ত্রীলিঙ্গ পরিবর্তিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইস্তাগশাত, সে একজন মহিলা আচ্ছাদিত করেছে। ইস্তাগশাতা, তারা দুইজন মহিলা আচ্ছাদিত করেছে। ইস্তাগশাইনা, তারা সকল মহিলা আচ্ছাদিত করেছে। জমা মুয়ান্নাসের সর্বশেষ কোটি হলো জবরযুক্ত নুন, যেটা হলো জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ ইস্তাগশাই, পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। অতএব ইস্তাগশাই এর সঙ্গে তা যোগ করে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হলো ইস্তাগশাইতা, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করেছো। ইস্তাগশাইতুমা, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করেছো। ইস্তাগশাইতুম, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাগশাইতি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করেছো। ইস্তাগশাইতুমা, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করেছো। ইস্তাগশাইতুন্না, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাগশাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাগশাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আচ্ছাদিত করেছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাগশাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাগশাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আচ্ছাদিত করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে নতুন একটি কায়দা, যেটা জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপর পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর। অর্থাৎ লাম কালিমা যদি দুর্বল অক্ষর ওয়া থাকে তাকে ইয়াতে পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে পরিবর্তনের প্রয়োজন নাই। আলটিমেটলি এটা ইয়াতে পরিবর্তন করে জেরের পরে ইয়া পড়া, ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। এটি হলো এই কায়দার ব্যাখ্যা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা।
ফা কালিমার শুরুতে ইস্তা যোগ করে মাদি এর গঠন। তো প্রথমে আগে মাদি গঠন করছি। ইস্তা, ফা কালিমা গয়নের উপরে সুকুন, আইন কালিমা শিনের উপরে জবর, আর লাম কালিমা ইয়ার উপরে জবর। এই ইস্তা একে দুটি ভাগে ভাগ করে শুরুতে জবরযুক্ত হামজাতুল অসল আলাদা করে এই জবরযুক্ত হামজাতুল উসুলের স্থলাভিষিক্ত হবে আলামতে মুজারে, আর অবশিষ্ট সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা অবশিষ্ট থাকবে। তারপরে হলো ফা কালিমা গয়নের উপরে সুকুন, আইন কালিমার জবরযুক্ত শিন, আর লাম কালিমার জবরযুক্ত ইয়া। এবার শুরুতে আমাদের আলামতে মুজারে। আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 4টির যে কোনো একটি ব্যবহার করলে হয়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয় জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় গয়নের উপরে সুকুন, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। মাজিতে যেটা সিনের উপরে জবর ছিল, মুজারেতে সেটা সিনের নিচে জের। আর মুজারের গঠন অনুযায়ী লাম কালিমাতে পেশ হওয়ার কারণে ইয়ার উপরে পেশ। এখন আমাদের মুজারের ক্ষেত্রে যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছিলাম, যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এখানে যদি ওয়াও থাকতো তাহলে আর এক ধাপ করে ওয়াও থেকে আগে ইয়াতে পরিবর্তন করতে হতো। আর ইয়া থাকায় আর পরিবর্তনের প্রয়োজন নাই। এখন এই জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে ওই কায়দা মোতাবেক সহজ করার জন্য সুকুন করে দিতে হবে। তাহলে ইয়াস তাগ শি, শিনের নিচে যে ইয়াতে সুকুন। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের চূড়ান্ত মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল ইয়াস্তাগশি। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিগশাউ এর ফা কালিমার পূর্বে সংযুক্ত ইস্তা এর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা গয়নেতে সুকুন, আইন কালিমা শিনেতে জের এবং পেশযুক্ত লাম কালিমা ইয়া এর পূর্বের অক্ষরে জের হওয়ায় লাম কালিমার পেশযুক্ত ইয়াকে সুকুন দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইয়াস্তাগশি। মাজদার আল ইস্তিগশাউ অর্থ আচ্ছাদিত করা। তাহলে ইয়াস্তাগশি, সে একজন পুরুষ আচ্ছাদিত করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠন উপস্থাপন করেছিলাম ইয়াস্তাগশি, সে একজন পুরুষ আচ্ছাদিত করবে। দ্বিবচনে ইয়াস্তাগশিয়ানি, দ্বিবচনে ইয়ার আলিফ মাদ হয়, ওই সুকুন করার আর প্রয়োজন নেই। ইয়াস্তাগশিয়ানি, তারা দুইজন পুরুষ আচ্ছাদিত করবে। বহুবচন ইয়াস্তাগশুনা, তারা সকল পুরুষ আচ্ছাদিত করবে। সম্মানিত ভাই বোনেরা, লক্ষ্য করি এক বচনে আইন কালিমাতে জের, দ্বিবচনে আইন কালিমাতে জের, কিন্তু বহুবচনে আইন কালিমাতে পেশ। এই হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়াটি অক্ষত আছে, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। অতএব বহুবচনে দুটি পরিবর্তন। আসুন আমরা এই পরিবর্তন দুটি দেখি, কি কারণে এই পরিবর্তন দুটি হলো। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের জমা মুজাক্কার গয় মুজারের সবল ক্রিয়া ছিল ইয়াস্তাগফিরুনা। ইয়াস্তাগফিরুনা সবল ক্রিয়ার। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিগশাউ এর মূল অক্ষর গয়ন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তাগশিয়ুনা। জেরের পরে দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ পড়া কঠিন,
এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। আমাদের ওই কায়দা মোতাবেক ইয়াটা সুকুন করা হলো। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন, আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করতে হবে। তাহলে বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন। যেহেতু বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমাতে জের, ইয়াটা বিলুপ্ত হয়, ওয়াও এর পূর্বে জের পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য সিনের জেরটাকে পেশ করে দিলে পড়া সহজ হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব গঠিত হইল ইয়াস্তাগশুনা, তারা সকল পুরুষ আচ্ছাদিত করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাগশি, সে একজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তারা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। ইয়াস্তাগশিনা, তারা সকল মহিলা আচ্ছাদিত করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করবে। তাস্তাগশুনা, যেভাবে ইয়াস্তাগশুনা গঠিত হয়েছিল পরিবর্তিত হয়ে এটাও একইভাবে তাস্তাগশুনা, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাস্তাগশিনা, তুমি একজন মহিলা আচ্ছাদিত করবে। এখানে একটি পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কি কারণে ইয়াটি বিলুপ্ত হইল। ওয়াহিদ বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যার ওজনটা হইল তাস্তাগফিরিনা। তাস্তাগফিরিনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিকশাউ এর মূল অক্ষর গয়েন শিন ইয়া ব্যবহার করে ওই ওজনের প্রাথমিক গঠনটা হবে তাস্তাগশিইনা। জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটা জেরের স্থলে সুকুন করে দিব। এখন এই সুকুন করায় পাশাপাশি দুইটি ইয়া সুকুন। কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়া আমাদের ইয়া, আর পার্পেল কালারের ইয়াটি হচ্ছে লাম কালিমার ইয়া। এখন যে কোনো একটি বিলুপ্ত করতে হয়, আমরা ব্যাকরণগত বলবো যে ইয়া ইয়া আমাদের কালো রঙের ইয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল তাস্তাগশিনা, তুমি একজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এখানে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন তাস্তাগশিনা। এই এক ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে তাস্তাগশিনা, আর বহুবচনে কোনো পরিবর্তন ছাড়াই তাস্তাগশিনা। এখানে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বুঝতে হবে যে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। আমি এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম এর গঠন উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাগশি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাগশি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আচ্ছাদিত করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ নাস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাগশি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আচ্ছাদিত করব। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ।
আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাগশি, সে একজন মহিলা অবস্থান করবে। ইয়াস্তাগশিয়ানি, তারা দুইজন মহিলা অবস্থান করবে। বহুবচনে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াতে বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইয়াস্তাগশুনা, তারা সকল পুরুষ। দুঃখিত, আমি মনে হয় মহিলা বলেছি। আবারও বলছি, ইয়াস্তাগশি, সে একজন পুরুষ আচ্ছাদিত করবে। ইয়াস্তাগশিয়ানি, তারা দুইজন পুরুষ আচ্ছাদিত করবে। ইয়াস্তাগশুনা, তারা সকল পুরুষ আচ্ছাদিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, তাস্তাগশি, সে একজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তারা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। ইয়াস্তাগশিনা, তারা সকল মহিলা আচ্ছাদিত করবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করবে। তাস্তাগশুনা, ইয়াস্তাগশুনা যেভাবে পরিবর্তিত গঠিত হয়েছে, এটাও তাস্তাগশুনা একইভাবে গঠিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। তাস্তাগশুনা, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাস্তাগশিনা, তুমি একজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিয়ানি, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। তাস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করবে। এখন ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাগশি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, আস্তাগশি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা আচ্ছাদিত করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে নাস্তাগশি, একই গঠন হওয়ায় স্ত্রীলিঙ্গ, নাস্তাগশি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আচ্ছাদিত করব। সম্মানিত ভাই বোনেরা, মুজারের 14টি ক্রিয়া আসলে আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। একটি হলো এই দুটি ক্রিয়া, যে ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, এই দুইটার একই গঠন তাস্তাগশি, এটাও তাস্তাগশি। এই তাস্তাগশি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা আচ্ছাদিত করবে। আর এই তাস্তাগশি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ আচ্ছাদিত করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দ্বিতীয় হইল এই তিনটি ক্রিয়া, দুঃখিত, দ্বিতীয় হইল এই তিনটি ক্রিয়া, যেটি হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। এই তাস্তাগশিয়ানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করবে। আর এই তাস্তাগশিয়ানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুইজন মহিলাকে বলা যে তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন দুইজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না দুইজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তার তর্জমা করতে হবে। তো আমি এই ইয়ে মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। আমরের গঠন দুই প্রকার আমরা জানি। এটা হলো সেকেন্ড পার্সন বা হাজির, যাকে সরাসরি আদেশ করা যায়। আর একটা থার্ড পার্সন বা গয়ব, থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন,
যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো প্রথমে আগে হাজিরের আমর গঠন করব, তার আগে আমাদের যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপর পেশ পড়া কঠিন, যে কায়দাটি আমাদের মুজারিতে প্রয়োজন হয়েছিল। ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে একটি অতিরিক্ত কায়দা প্রয়োজন হয়, যেটা হলো এই যে ইয়াটা সুকুন হইলো আমরের কারণে, এই সুকুনটা যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি দুই ক্ষেত্রেই করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমি অন্যান্য রূপান্তরের ক্ষেত্রে আপনাদেরকে আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় এই জিনিসটা দেখিয়ে থাকি যে 5টা ক্রিয়ায় সুকুন করা হয়। আজকেও সেটা দেখাবো ইনশাল্লাহ। যে ক্রিয়ায় লাম কালিমায় সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওইটাকে বিলুপ্ত করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা জিনিস হলো যে আমর গঠিত হয় হলো মোদারের থেকে, অতএব আমরা প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমর গঠন করব সেকেন্ড পার্সনের মোজারের থেকে। তাহলে আলামতে মোজারে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। সেকেন্ড পার্সনের মোজারে হলো সেকেন্ড পার্সনের আলামতে মোজারে তা ব্যবহার করে, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মোজারিতে জবর হওয়ায় জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় গয়নের উপরে সুকুন, আইন কালিমায় বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী জের হয়, শিনের নিচে জের, আর এটি যেহেতু মুজারে অতএব লাম কালিমাতে পেশ দিয়ে আমাদের এখানে সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হলো। এখন সেকেন্ড পার্সনের আমর এখান থেকে আমরা গঠন করব। এখানে আমাদের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে থেকে বিলুপ্ত করে অন্যান্যগুলি আমি অপরিবর্তিত রাখলাম। এখন আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুটা হইলো সুকুনযুক্ত সিন দ্বারা, যেটা পড়া যায় না। অতএব এখানে আমাদের একটি হামজাতুল অসল আনবো। আমি আগেও বলেছি এই হামজাতুল অসলে হরকত কি দিব, সেটি হামজাতুল অসলকে 1 নাম্বার হরফ ধরে, তার পরবর্তীটা 2 নাম্বার, তার পরবর্তীটা 3 নাম্বার। এই থার্ড লেটারের হরকত যদি জবর বা জের হয় তাহলে এখানে জের বিশিষ্ট হামজাতুল অসল আসবে। এখানে তায়ের উপরে যেহেতু জবর আছে অতএব জের বিশিষ্ট হামজাতুল অসল আনতে হবে। হামজাতুল আসল, সুকুনযুক্ত সেইন এবং জবরযুক্ত তা, গয়নের উপরে সুকুন, শিনের নিচে জের। আমাদের এই আমরের প্রথম দুইটি কায়দার প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করলাম। সুকুন করলে আমরা বলছি যে আহ, লাম লাম কালিমায় দুর্বল অক্ষর থাকে এবং তাকে যদি সুকুন করা হয়, আমর এবং নাহি করার ক্ষেত্রে ওই সুকুনযুক্ত দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। অতএব এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হয়, এটাকে আমরা বিলুপ্ত করে দিব। বিলুপ্ত করে দিলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের আমরে আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হলো ইস্তাগশি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস্তাগশি এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা এর সুকুনযুক্ত সিনটা সুকুনযুক্ত হওয়ায় শুরুতে একটি জের যুক্ত হামজাতুল অসল এনে এবং লাম কালেমার ইয়ার উপরে পেশের পূর্ব অক্ষর জের যুক্ত হওয়ায় ইয়াটাকে সুকুনযুক্ত করত, তা হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর হয়, বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে ইস্তাগশি। মাসদার আল ইস্তিগশা অর্থ আচ্ছাদিত করা, অতএব ইস্তাগশি তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো। সেকেন্ড পার্সনের পরে এখন থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন এর আমর, এটি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ বহু বচনে নুন, তিনটি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা গয়নের উপর সুকুন,
আইন কালিমা বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয় শিনের নিচে জের, আর মুজারের লাম কালিমাতে পেশ হয় ইয়ার উপরে পেশ। এখন সেকেন্ড পার্সনে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। শুরুতে আমরের লি যোগ করতে হবে। তা আমরের লি আর ওই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন। কিন্তু সুকুন করলে কি হবে, এটি হরফে ইল্লাত হওয়ায় আমর এবং নাহের ক্ষেত্রে দুর্বল অক্ষর ওয়া বা ইয়া থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয় সে কায়দা মোতাবেক। অতএব ইয়াটা বিলুপ্ত করলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের থার্ড পার্সন বা গয়বের মানে ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হলো চূড়ান্ত লিয়াস্তাগশি। আবারও বলছি লিয়াস্তাগশি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইয়াস্তাগশি, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ লাম কালিমার পেশযুক্ত ইয়ার পূর্ব অক্ষর জের হওয়ায় ইয়া পেশযুক্ত ইয়াকে সুকুনযুক্ত করত হরফে ইল্লাত হয় মানে দুর্বল অক্ষর হয় বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে লিয়াস্তাগশি। সে একজন পুরুষ যেন আচ্ছাদিত করে। থার্ড পার্সনের কারণে যেন ব্যবহার করা হয়েছে, সে একজন পুরুষ যেন আচ্ছাদিত করে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমে সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল, এবং পরবর্তীতে থার্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন করেছিল লিয়াস্তাগশি। সে একজন পুরুষ যেন আচ্ছাদিত করে। দ্বিবচন লিয়াস্তাগশিয়া, তারা দুইজন পুরুষ যেন আচ্ছাদিত করে। এনে মুজারেতে ছিল ইয়াস্তাগশিয়ানি। আমর গঠনের সময় এই মাদের পরের নুনটি বিলুপ্ত করা হয়েছে। শুধু এই ক্ষেত্রে না, 14টি ক্রিয়ার মধ্যে 7টা ক্রিয়া মাদের পরে নুন আছে, এই নুনগুলিকে বিলুপ্ত করে আমর গঠন করতে হয়, যেটি আমি আমরের 14টি ক্রিয়া যখন দেখাবো তখন আপনাদের সামনে এই তার উপস্থাপনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো। বহুবচন লিয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত করে। এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসুন আমরা দেখি এর মানে বিলুপ্তির কারণটা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আমরের জমা মুজাক্কার গয়ব সবল ক্রিয়ার ক্রিয়া ছিল লিয়াস্তাগফিরু। এক বচন হলো লিয়াস্তাগফির, দ্বিবচন হলো লিয়াস্তাগফিরা, বহুবচন হলো লিয়াস্তাগফিরু। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাসদার আল ইস্তিগশাউ এর রুট লেটার গইন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তাগশিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুটি সুকুন। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত এবং আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন। অতএব ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের ওয়াও সুকুনের পূর্বে জের থাকায় এটা পড়া কঠিন। এই জন্য আমরা শিনের নিচে যে জের ছিল এটাকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব হলো লিয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাগশি, সে একজন মহিলা যেন আচ্ছাদিত করে। লিতাস্তাগশিয়া, তারা দুইজন মহিলা যেন আচ্ছাদিত করে। লিয়াস্তাগশিনা, তারা সকল মহিলা যেন আচ্ছাদিত করে। 14টি ক্রিয়ার মধ্যে দুটি ক্রিয়া হচ্ছে মাবনি, তার একটি হলো জমা মুয়ান্নাস গয়ব, আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এখানে মুজারিতে ছিল ইয়াস্তাগশিনা, এর মধ্যে কোনো পরিবর্তন না হয় যেহেতু এটি মাবনি, শুরুতে আমরের লি যোগ করে জমা মুয়ান্নাস গয়বের আমর গঠিত হয়েছে লিয়াস্তাগশিনা,
তারা সকল মহিলা যেন আচ্ছাদিত করে। এখন থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো। ইস্তাগশিয়া, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করো। ইস্তাগশু, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করো। যেভাবে লি ইয়াস্তাগশু পরিবর্তিত হয়ে লাম কালিমা রিয়া বিবৃত হয়েছিল, এটাও একইভাবে এই পরিবর্তন করে হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হবে। কেবলমাত্র সেকেন্ড পার্সনের কারণে আলামতে মোজারে তাটা বিলুপ্ত করে গঠন, সেকেন্ড পার্সনের গঠন অনুযায়ী শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আনা হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া। ইস্তাগশি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করো। এটার মধ্যে একটি পরিবর্তন আছে, লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের 10 নম্বরের সবল ক্রিয়া ছিল ইস্তাগফিরি। ইস্তাগফিরি, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সবল ক্রিয়া। এখন আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিগশাউ, এর রুট লেটার শিন ইয়া, গয়েন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাগশিই। জেরের পরে দুর্বল অক্ষর ইয়াতে সুকুন ছাড়া অন্য অক্ষর, অন্য হরকত পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জের থাকায় পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দিব। আর এখন পাশাপাশি দুটি ইয়া সুকুন, একটি পার্পেল কালারের যেটা লাম কালিমার দুর্বল অক্ষর, আর একটি কালো রঙের ইয়া যেটি হলো ইয়ামাদের ইয়া। আর আমাদের এই ক্রিয়াটি মুয়ান্নাস হওয়ার কারণে, মুয়ান্নাস যেহেতু ইয়ামাদ দ্বারা গঠিত হয়, অতএব কালো রঙের ইয়াটাকে রেখে পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে। ইস্তাগশি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করো। ইস্তাগশিয়া, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করো। ইস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করো। এটিও দুইটি মাবনি, শেষ মাবনি। এখানেও মুদারিতে ছিল তাস্তাগশিনা, এর মধ্যে শুধু আমর গঠন করার জন্য এই তাটাকে বিলুপ্ত করে শুরুতে একটি হামজাতুল আসল জের বিশিষ্ট করা হয়েছে, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। তাহলে ইস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হলো লিয়াস্তাগশি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিআস্তাগশি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আচ্ছাদিত করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ লিনাস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাগশি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আচ্ছাদিত করি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন পুলিঙ্গ, তৃতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম, প্রথমটি সেকেন্ড পার্সনের এবং পরেরটি থার্ড পার্সনের। থার্ড পার্সনটা গঠন করেছিলাম, থার্ড পার্সন মিনস গয়েব, ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম লিয়াস্তাগশি, সে একজন পুরুষ যেন আচ্ছাদিত করে। লিয়াস্তাগশিয়া, তারা দুইজন পুরুষ যেন আচ্ছাদিত করে। লিয়াস্তাগশু, এটি পরিবর্তিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লিয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাস্তাগশি, সে একজন মহিলা যেন আচ্ছাদিত করে। লিতাস্তাগশিয়া, তারা দুইজন মহিলা যেন আচ্ছাদিত করে। লিয়াস্তাগশিনা, এটি দুইটি মাবনির একটি প্রথম মাবনি,
এটা মুজারের মধ্যে ছিল ইয়াস্তাগশিনা, কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে আমর লি ব্যবহার করে জমা মুয়ান্নাস গয়বের আমর গঠিত হয়েছে লিয়াস্তাগশিনা, তারা সকল মহিলা যেন আচ্ছাদিত করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আমি আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম, ইস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো। ইস্তাগশিয়া, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করো। ইস্তাগশু, এটা গয়বের লিয়াস্তাগশু যেভাবে পরিবর্তিত হয়ে উঠছে, এটাও সেইভাবে পরিবর্তিত হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়েছে। ইস্তাগশু, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত আমর ইস্তাগশি, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। ইস্তাগশি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করো। ইস্তাগশিয়া, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করো। ইস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করো, এটিও দ্বিতীয় মাবনি। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাগশি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আচ্ছাদিত করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল লিনাস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাগশি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আচ্ছাদিত করি। আমরের 14টি ক্রিয়া দেখানোর পরে আপনাদেরকে প্রতিটা ক্ষেত্রে যে জিনিসটা দেখিয়ে থাকি সেটা হলো যে এই 5টি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, এই 5টা ক্রিয়ার মুজারের লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। যেহেতু এটি লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, এই জন্য ইয়া বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। এই আমরের লাম কালিমায় সুকুন যুক্ত করা আমর 5টি। দ্বিতীয় দফায় এই 7টি ক্রিয়া, তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, এবং একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হলো তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার শেষে মাদের, প্রতিটা ক্রিয়ায় শেষে মাদ আছে, হয় আলিফ মাদ, নাহলে ইয়া মাদ, অথবা ওয়াও মাদ। এই শেষের নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হচ্ছে। তাহলে পূর্বে হলো সুকুন যুক্ত 5টি, আর এই হলো 7টি, মোট 12টি। বাকি থাকে 2টি, এই 2টি হলো মাবনি, যার একটি হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এই 2টি মাবনি, এই মোট 14টি ক্রিয়া। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনে আমরের যে 2টি কায়দা প্রয়োগ করা হয়েছিল, সেই একই কায়দায় আমরেও প্রয়োজন, যে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপর পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করে। আর দ্বিতীয় কায়দা হলো যে এই যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, আমি একটু আগে আপনাদের দৃশ্যে দেখালাম যে 5টা ক্রিয়ায় সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমা দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এই কায়দা দুটি ব্যবহার করে আমরা নাহি গঠন করব। নাহি ও মুদারের থেকে গঠিত হবে। আর নাহিতে আমরে যেরকম 2টি ছিল, একটি হলো সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে, আর বাকিগুলা আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই, অতএব এখানে আলামতে মুজারে অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে যেহেতু আলামতে মুজারে বিলুপ্ত নাই, অতএব যে কোনো একটি আলামতে মুজারে দিয়ে নাহি গঠন করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করে করছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় গয়নের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, সিনের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ।
এটা হলো সেকেন্ড পার্সনের মোজারে গঠিত হলো। এখন এখান থেকে আমরা নাহি গঠন করব। ফা কালিমার আলামতে মুজারের শুরুতে নাহিয়ে লা, আর আলামতে মুজারে তা, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় গয়নের উপরে সুকুন, আইন কালিমায় জেরের পরে লাম কালিমা ইয়ার উপরে পেশ পড়া কঠিন এবং ইয়াকে সুকুন। সুকুন করলে কি হবে, আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াকে সুকুন করে এটা আমর এবং নাহিতে যে সকল সিগায় সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকে সেই দুর্বল অক্ষরকে বিলুপ্ত করতে হবে। অতএব আমাদের এই লাম কালিমার ইয়া এটাকে বিলুপ্ত করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের চূড়ান্ত নাহি সেকেন্ড পার্সনের, দ্যাট ইজ ওয়াহিদ মুজাক্কার হাজিরের গঠিত হইল লা তাস্তাগশি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস্তাগশি, সেই ইউ এর শুরুতে নাহিয়ের লাইনে লাম কালিমার পেশযুক্ত ইয়ার পূর্ব অক্ষর জের হয়, পেশযুক্ত ইয়াকে সুকুনযুক্ত করত হরফে ইল্লাত হওয়ায় বিলুপ্ত করে তাস্তাগশি ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো না। সেকেন্ড পার্সনকে আদেশ যেরকম করা যায় সরাসরি, সেরকম নিষেধ করা যায় লা তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন দেখিয়েছিলাম লা তাস্তাগশি। যেহেতু শুরু করতে যাচ্ছি থার্ড পার্সন, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়বের নাহি হবে লা ইয়াস্তাগশি, সে একজন পুরুষ যেন আচ্ছাদিত না করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের সরাসরি আদেশ করা যায় না, নিষিদ্ধ করা যায় না, প্রত্যাশা করা হয়, এই জন্য যেন ব্যবহৃত হয়েছে। লা ইয়াস্তাগশি, সে একজন পুরুষ যেন আচ্ছাদিত না করে। লা ইয়াস্তাগশিয়া, তারা দুইজন পুরুষ যেন আচ্ছাদিত না করে। লা ইয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত না করে। এই বহুবচনের মধ্যে একটি পরিবর্তন আছে, লাম কালিমার ইয়া বিলুপ্তি এবং আইন কালিমার পেশ। আসুন আমরা দেখি। দশ বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়বের নাহি হলো লা ইয়াস্তাগফিরু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিগশা ও এই রুট লেটার গয়ন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাগশিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াকে সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি যেহেতু বহুবচন, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত। কিন্তু ওয়াও সুকুনের বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের আসা, এটি পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য আইন কালিমায় সিনের জেরটাকে আমরা পেশ করে দিব, করে চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব গঠিত হইল লা ইয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত না করে। এবার থার্ড পার্সন স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তাস্তাগশি, সে একজন মহিলা যেন আচ্ছাদিত না করে। লা তাস্তাগশিয়া, তারা দুইজন মহিলা যেন আচ্ছাদিত না করে। লা ইয়াস্তাগশিনা, এটি দুইটি মাবনির প্রথম মাবনি, মুজারিতে ছিল ইয়াস্তাগশিনা। এর মধ্যে কোন রকম পরিবর্তন ছাড়াই শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে গঠিত হয়েছে লা ইয়াস্তাগশিনা, তারা সকল মহিলা যেন আচ্ছাদিত না করে। এবার সেকেন্ড পার্সন লা তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো না। লা ইয়াস্তাগশিয়া, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করো না। লা তাস্তাগশু, যেভাবে লা ইয়াস্তাগশু গঠিত হয়েছিল এটাও লা তাস্তাগশু একইভাবে গঠিত হয়ে লা তাস্তাগশু, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি লা তাস্তাগশি,
তুমি একজন মহিলা আচ্ছাদিত করো না, এর মধ্যে পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসলে আমরা দেখি, ওয়াহিদ মুয়ান্নাস হাজির বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়া হইল লা তাস্তাগফিরি। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাসদার আল ইস্তিগসাউ এর মূল অক্ষর গইন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাস্তাগশি। জেরের পরে দুর্বল অক্ষর ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন। এই জন্য আইন কালিমা শিনের জের যুক্ত শিনের পরে লাম কালিমার পার্পেল কালারের ইয়া জের যুক্ত পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিলাম। সুকুন করে পাশাপাশি দুটি ইয়া সুকুন। কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, যেটি মন্নাসের জন্য প্রযোজ্য, ওয়াহিদ মন্নাস। আর পার্পেল কালার ইয়াটি হচ্ছে লাম কালিমা। অতএব আমরা ইয়ামাদের কালো রঙের ইয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াকে বিলুপ্ত করব। করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হবে লা তাস্তাগশি। তুমি একজন মহিলা আচ্ছাদিত করো না। লা তাস্তাগশিয়া, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করো না। লা তাস্তাগশিনা, এটিও দুইটি মাপনির শেষ মাপনি। তোমরা সকল মহিলা আচ্ছাদিত করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাগশি। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আচ্ছাদিত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাগশি। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আচ্ছাদিত না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন লিঙ্গ এবং বচন লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে ওয়াহিদ মুজাক্কার গায়েব আলামতে মুজারে ইয়া ব্যবহার করে লা ইয়াস্তাগশি, সে একজন পুরুষ যেন আচ্ছাদিত না করে। লা ইয়াস্তাগশিয়া, তারা দুইজন পুরুষ যেন আচ্ছাদিত না করে। বহুবচন পুলিঙ্গ লা ইয়াস্তাগশু, তারা সকল পুরুষ যেন আচ্ছাদিত না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাস্তাগশি, সে একজন মহিলা যেন আচ্ছাদিত না করে। লা তাস্তাগশিয়া, তারা দুইজন মহিলা যেন আচ্ছাদিত না করে। লা ইয়াস্তাগশিনা, দুইটি মাবনির প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন আচ্ছাদিত না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির আলামতে মুজারে তা ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে লা তাস্তাগশি, তুমি একজন পুরুষ আচ্ছাদিত করো না। লা তাস্তাগশিয়া, তোমরা দুইজন পুরুষ আচ্ছাদিত করো না। লা তাস্তাগশু, তোমরা সকল পুরুষ আচ্ছাদিত করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, আবার এটি পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হয়েছে লা তাস্তাগশি, তুমি একজন মহিলা আচ্ছাদিত করো না। লা তাস্তাগশিয়া, তোমরা দুইজন মহিলা আচ্ছাদিত করো না। দুইটি মাবনি শেষ মাবনি লা তাস্তাগশিনা, তোমরা সকল মহিলা আচ্ছাদিত করো না। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাগশি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আচ্ছাদিত না করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল লা নাস্তাগশি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাগশি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আচ্ছাদিত না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠন করতে এখানে যে কায়দাটি,
যেটা ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জের হলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি শেষ অক্ষর ইয়া হয়, এই উভয় ক্ষেত্রে অর্থাৎ ওয়াও থাকলেও ইয়াতে পরিবর্তন করতে পারে, ইয়া থাকলে পরিবর্তনের প্রয়োজন নাই। এর উপরে পেশ পড়া কঠিন হয়, এটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করার পরে এখানে যে একটা ইয়া ছিল, এর অবস্থান বুঝাইতে এর পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। যেহেতু ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, এই জন্য এই কায়দাটি এসেছে। জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে হরকত মুক্ত বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করতে হবে। আর আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল এটাও মুজারের থেকে গঠিত হয়। অতএব আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার ইসমে ফাইলের গঠনে প্রথমে হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, গয়েন, শিন, ইয়া। এর শুরুতে অতিরিক্ত সিন এবং তা, আর এর শুরুতে আলামতে মুজারে। আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া। এই এখন এটি হলো ইয়াস্তাগশিয়ু, এটি থার্ড পার্সনের মুজারে গঠিত হলো। এখন এখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করবো কিভাবে? ইসমে ফাইল গঠনে আলামতে মুজাররেকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হয়। সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমায় গয়নের উপরে সুকুন। আমরা জানি ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজারেতেও আইন কালিমায় জের, অতএব এখানে সিনের নিচে জেরটার পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর যেহেতু এটি একটি এস এম, মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, এস এম এর কারণে লাম কালিমাতে দুই পেশ করতে হবে। দুই পেশ করায় আমাদের কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে ইসমে ফাইলে। বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল, এটা বুঝবো কেমনে? এইখানে যে একটা জের ছিল, এই জেরটাকে দুই জের করলে এই দুই জের দেখে বোঝা যাবে যে এখানে একটি ওয়া ছিল, ইয়া ইয়া ছিল, অথবা ওয়াও ছিল। ওই ওয়াটাকে ইয়াতে পরিবর্তন করে তারপরে বিলুপ্ত করা হয়েছে। তাহলে আমাদের পরবর্তী ধাপে মুস তাগ শিনের নিচে এক জেরের জায়গায় দুই জের, আর ইয়াটা বিলুপ্ত। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুস্তাগশিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইয়াস্তাগশিয়ু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমাতে জের ও লাম কালিমায় পেশ যুক্ত ইয়াতে দুই পেশ যুক্ত করায় জের যুক্ত শিনের পরবর্তী ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, তাই তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াস্তাগশিয়ু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাগশিন। মাজদার আল ইস্তিগশাউ এর অর্থ আচ্ছাদিত করা, তাহলে মুস্তাগশিন আচ্ছাদিতকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলে রূপান্তরের জন্য 6টি এসএম, 3টি মুজাক্কার, এক বচন, দ্বিবচন, বহুবচন এবং 3টি মুয়ান্নাস, এক বচন, দ্বিবচন, বহুবচন। অতএব প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার এর গঠন দিয়েছিলাম মুস্তাগশিন আচ্ছাদিতকারী একজন পুরুষ। মুস্তাগশিয়ানি, যেহেতু দ্বিবচনে আলিফ মাদ, অতএব শিনের তখন ইয়াতে ইয়ার উপরে জবর চলে আসতেছে, পেশ থাকছে না। অতএব তখন শিনের নিচে আর দুই জের থাকবে না, তখন এক জের হয়ে যাবে শিনের নিচে। তাহলে মুস্তাগশিয়ানি আচ্ছাদিতকারী দুইজন পুরুষ। মুস্তাগশুনা এখানেও পরিবর্তিত হয়ে আইন কালিমায় জেরের জায়গায় পেশ, আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া। আসুন দেখি আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর পর্বের সবল ক্রিয়ার বহুবচন পুলিঙ্গ এর ইসমে ফাইল হইল মুস্তাগফিরুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিগশাউ এর মূল অক্ষর গয়েন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাগশিয়ুনা।
জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর এটি এই আমাদের এই এসএমটি বহুবচন এসএম, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিব। ইয়া বিলুপ্ত করায় সুকুন যুক্ত ওয়াও এর পূর্বে জের থাকায় এটি পড়া কঠিন, সহজ করার জন্য তার পূর্বে জেরের স্থলে পেশ করে দিব। তাহলে আমার ইসমে ফাইলের জমা মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুস্তাগশুনা, আচ্ছাদিতকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। এখানে এক বচন পুলিঙ্গে শুরুতে অরিজিনালি ছিল মুস্তাকশি ইউন। এর শুরুতে মোয়ান্নাস গঠিত হলে এখানে মোয়ান্নাসের আলামত গোলতা আনবো, আর এখানে ইয়ার দুই পেশটা এখানে নিয়ে আসবো। তাহলে ইয়াটা ফাঁকা হয়ে গেল। তখন এই ফাঁকা হইলে সহজ পন্থা হচ্ছে জবর দেওয়া। তাহলে মুস্তাগ শি ইয়াতুন, এইটা হবে মুয়ান্নাস। তাহলে মুস্তাগ শিয়াতুন, আচ্ছাদিতকারী একজন মহিলা। মুস্তাগশিয়াতানি, আচ্ছাদিতকারী দুইজন মহিলা। মুস্তাগশিয়াতুন, আচ্ছাদিতকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলে এখানে ওই ইসমে ফাইলে, যেহেতু ইসমে ফাইলে আইন কালিমায় জের, এই জন্য ওখানে কায়দা ছিল জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। আর এখানে ইসমে মাফুলে তো আইন কালিমায় জবর হয়, তো জবর পরে দুই পেশ, এটিও পড়াও কঠিন। তো সেই ক্ষেত্রে ইসমে ফাইলের মতো ইয়াটা বিলুপ্ত হবে না, ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জের করতে হবে। এইটাই হলো এই কায়দা। ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও, এর পূর্বের অক্ষরে হরকত জবর হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি ইয়া হয় তাহলে তো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। এই দুই ক্ষেত্রে ইয়াটা, মানে ওয়াও থাকলে ওয়াওটা ইয়াতে পরিবর্তন, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই। এই ইয়াটাকে হরকত মুক্ত করে ইসমে ফাইলে ইয়াটা বিলুপ্ত হয়, আর ইসমে মাফুলে ইয়াটা হরকত মুক্ত হয়। হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হয়। এইটাই হলো ইসমে মাহফুলের গঠন। এটাও ইসমে মাহফুল ও মুজারেদ থেকে গঠিত হবে। তাহলে এখানেও একই রকম ভাবে আলামতে মুজারে ব্যবহার করব। ইয়া এবং বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবর যুক্ত ইয়া। এখন এখানে ইসমে মাহফুল গঠন করবো ওই একই নিয়মেই। জবর আলামতে মুজারাকে বিলুপ্ত করে এখানে একটা পেজ বিশিষ্ট মিম আনবো। সুকুন যুক্ত সিন এবং জবর যুক্ত তা, ফা কালিমা গয়নি উপরে সুকুন, এখানে একটা পরিবর্তন। ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল, এই জন্য মুজারেতে যে আইন কালিমায় জের সেটা পরিবর্তনের প্রয়োজন হয় না, কিন্তু ইসমে মাফুলে আইন কালিমায় জবর, এই জন্য মুজারেতে আইন কালিমায় সিনের নিচে যে জের ছিল এইটাকে জবর করে দিতে হবে। আর এটা যেহেতু এসএম, অতএব লাম কালিমায় দুই পেশ। এখন এই পেশের পরে সিনের উপরে জবরযুক্ত সিনের পরে ইয়ার উপরে দুই পেশ, এই ইয়াটাকে হরকত মুক্ত করে এই কায়দা মোতাবেক এক জবরকে দুই জবর করে আমাদের চূড়ান্ত ভাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুস্তাগশান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাক শিউ, এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমাতে জবর ও লাম কালিমাতে দুই পেশ যুক্ত করায় জবরযুক্ত শিনের পরবর্তী ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন। ওই ইয়ার উপরে দুই পেশকে হরকত মুক্ত করে আইন কালিমা শিনের এক জবরকে দুই জবর করে ইয়াস্তাক শিউ থেকে এক বচন পুলিঙ্গের ইসমে মাহফুল গঠন করা হলো মুস্তাগশান। যেহেতু মাজদার আল ইস্তিগশাউ অর্থ আচ্ছাদিত করা, তাই না আচ্ছাদিত কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা দেখিয়েছিলাম মুস্তাগশান, আচ্ছাদিত কৃত একজন পুরুষ। মোস্তাক সায়ানি, আচ্ছাদিত কৃত দুইজন পুরুষ। মোস্তাক শাউনা, আচ্ছাদিত কৃত সকল পুরুষ। এখানে
আইন কালিমার জবর থাকলেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসুন দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জামা মুজাক্কারের ইসমে ফাইল ছিল মুস্তাগফারুনা। মুস্তাগফারুনা এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিগশাউ এর রুট লেটার গয়েন শিন ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাগশায়ুনা। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের হইলে ইয়াটাকে সুগুন করে দিতাম, কিন্তু তার পূর্বের অক্ষরে জবর হয়। আমাদের ওই যে প্রাথমিক মাজিতে যে কায়দাটি প্রয়োগ হয়েছিল, ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হইলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। মানে আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াও হচ্ছে বহু বচনে আলামত, আর আমাদের এই এসএমটি যেহেতু বহু বচন, অতএব ওয়াওটাকে রেখে ইয়া এর দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত জামা মুজাক্কার হইল মুস্তাগ শাউনা। আচ্ছাদিত কৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ মুস্তাক সাইয়াতুন, আচ্ছাদিত কৃত একজন মহিলা। মুস্তাক সাইয়াতানি, আচ্ছাদিত কৃত দুইজন মহিলা। মুস্তাক সাইয়াতুন, আচ্ছাদিত কৃত সকল মহিলা। ইসমে সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসিম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছে। প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। আমাদের মাঝির মূল ছিল ইস্তাগশাইয়া। ইয়া দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সেই জবর বিশিষ্ট থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে চূড়ান্ত গঠিত হলো ইস্তাগশা। মুজারে ইয়াস্তাগশিউ, জেরের উপরে, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে চূড়ান্ত মুজারে হলো ইয়াস্তাগশি। আমর মুজারে থেকে গঠিত হয়। সেকেন্ড পার্সন তাস্তাগশিউ, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত সিন থাকায় শুরুতে একটি জের বিশিষ্ট হামজাতুল আসল, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াতে সুকুন। কিন্তু আমর এবং নাহিতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়, তাহলে চূড়ান্ত আমর হইল ইস্তাগশি। নাহি তাস্তাগশি, আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা এনে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এজন্য ইয়াটাকে সুকুন করে দিলাম, কিন্তু আলটিমেটলি এটি দুর্বল অক্ষর হওয়ায় ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হলো লা তাস্তাগশি। ইসমে ফাইল, এটি মুজারে থেকে গঠিত হয় ইয়াস্তাগশি, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, আর এটা যেহেতু এসএম অতএব লাম কালিমায় ইয়ার উপরে দুই পেশ, তো জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যেটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুস্তাগশিন। ইসমে মাফুল, এটাও মুজারে থেকে গঠিত হয় ইয়াস্তাগশিউ, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। ইসমে মাফুল আইন কালিমায়, যেটা মুজারেতে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমায় জবর হওয়ার কারণে শিনের উপরে জবর এবং এসএম হওয়ার কারণে ইয়ার উপরে দুই পেশ। তা আইন কালিমায় জবর উপরে ইয়ার উপরে দুই পেশ থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত ইসমে মাফুল হবে মুস্তাগশান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। মূল অক্ষর, ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অর্থ। সা নুন ইয়া, আল ইস্তিসনাউ বের করা। খ ফা ইয়া,
আল ইস্তিগফাউ, গোপন থাকা। সিন কফ ইয়া, আল ইস্তিসকাউ, পানি চাওয়া। গইন শিন ইয়া, আল ইস্তিগশাউ, আচ্ছাদিত করা, যে মাসদারটি দিয়ে আমি এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে রূপান্তর করলাম। আর গইন নুন ইয়া, আল ইস্তিগনাউ, অর্থ হলো স্বনির্ভর করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মসজিদ ফের আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।